আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ সাবা তো কোচিংয়ে গেল, অনেক দিন পরেই কোচিংয়ে গেল। আজকে সকালে ওকে অটোতে উঠিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। ডাল খুদের চালের বউটা বসিয়ে দিলাম, শুটকি ভর্তা, আলু ভর্তা আর খুদের চালের বউয়া মরিচ বাটা ভর্তা বানাবো। আর সাইদুল বাবা গতকালকে রাত্রে দেখো এই মাছগুলি এনেছে, আমার তো ধরতেই ভালো লাগে না অতটা। এটা হলো চেবলা মাছ বলে, এটা লাল চেবলা মাছ, বেলে মাছের মতনই স্বাদ, কিন্তু চেবলা বলে, লম্বা লম্বা দেখতে মাছগুলো। তারপরে তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম খুদের চালে বউটা, আর শুটকিটা টেলে নিলাম। এখন শিলপাটায় বেটে যেমন শুটকি আর কালিজিরা ভর্তা বানাবো, আর শিলপাটার মধ্যে নিয়ে আলু ভর্তাটা ডোলে ভর্তা বানাই, এটা তার পাটায় ডলা লাগে না। তারপরে আধা ঘন্টার মধ্যে আমার ভর্তা বানানো হয়ে গেল। আলু ভর্তা, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, মরিচ বাটা ভর্তা, আর পাতা ভর্তা ফ্রিজে ছিল তাই বের করলাম। আর এদিকে খুদের চালে বউটা হয়ে গেছে, পাটার মধ্যে মুছে একটু ভাত খেয়ে নে, খুদের চালে বউটা একটু খেয়ে নে। এটা তো খুবই ভালো লাগে, এই খাবারটা সবাই তো খায়, আমার কাছেও ভালো লাগে। তারপরে টেবিলে নাস্তাটা নিয়ে আসলাম, এই যে খেতেও বসে পড়লাম আলহামদুলিল্লাহ। তোমরা অনেকে আমার শাশুড়ি মাকে নিয়ে অনেক কথাই বলো। আমার শাশুড়ি মা 5টা ছেলে, সেই 5 ছেলের কাছে থাকবে, খাবে, এটাই তো নিয়ম। যেহেতু আমরা দেশে 2 ছেলে থাকি, 2 ছেলের ঘরে মিলমিশ করে খাওয়া দাওয়া করে। তোমরা অনেকে বলো তুমি কেন শাশুড়ি মাকে নিয়ে টানা হেঁচড়া করো, এটা টানা হেঁচড়ার কী হলো? 2 ছেলে যেহেতু থাকে, 2 ঘরেই মিলেমিশে খাবে আলহামদুলিল্লাহ। এটাই তো, ছেলেরা চাবে আমার ঘরে কয়দিন খাবে, ওই ছেলে চাবে ওই ঘরেও কয়দিন খাবে, এটাই তো নিয়ম। যদি 5 ছেলে বাড়িতে থাকতো, অবশ্যই 5 ছেলের ঘরে আমার শাশুড়ি মা খেত না। তোমরা কেন খারাপ মন্তব্য করো আমার শাশুড়ি মাকে নিয়ে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভিউয়ার্স অনেকের কথা উত্তর দিয়ে দেয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার বলার আগে তারা উত্তর দিয়ে দেয়, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর অনেক অনেক শুক্রিয়া জানাই। ঘর টর ঝাড়ু দিয়ে মুছে রান্নাঘরে চলে আসলাম প্রায় 2 ঘন্টার পর। সকালে নাস্তা খাওয়ার পর সব কিছু গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছেছি। তারপরে 2 ঘন্টা পর রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম। আর ঘর ঝাড়ু দিয়ে মোছার সময় চলে এসেছিলো আমার ফুফু শাশুড়ি। আজকে মেজু ফুফু শাশুড়ি বেড়াতে এসেছে, আমাদের ঘরেই খাবে। আর এই যে পেঁপে, আর আজকে কি রান্না হবে, লতি দিয়ে ডাল চচ্চড়ি, ওই চেবোলা মাছ ভুনা, কই মাছ ভুনা, ভাত, এই দুপুরের মেনু। আমি লতিটা মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছিলাম, বলক আসলে পরে মুসুরি ডালটা দিয়ে দিলাম। মুসুরি ডালের দিয়ে লতি দিয়ে চচ্চড়ি করতেছি, আর ভাত তো বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে রান্নাটা করি। আর এদিকে মাছটা ভালোভাবে ধুয়ে নিলাম। আর আমি তো কম বেশি আগে অনেক রান্না করতাম, এখন কম রান্না করে আমি একটু অসুবিধার মধ্যে আছি। আমার অসুবিধার কথা তোমাদের কাছে বলতেও পারতেছি না, আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি। তারপরে তো কম বেশি একটু খাওয়া দাওয়া হয়, এইটাই দেখে তোমরা অনেক সময় অনেকে মন্তব্য করো, আপু তুমি তো আগের মতন হয়ে গেছো। কিন্তু আমাকে আলহামদুলিল্লাহ আমার নিজের আত্মীয় স্বজন অনেকটাই সাহায্য করতেছে। এতে করে আমি অনেকে আমাকে সাহায্য করে, এতে করে আমি রান্না বান্না যাই করি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, তাই রান্না করে খাই। এই গত শুক্রবার দিন আমার বলেছিলাম আমি ভিডিওতে, আমার নিজের আপন লোক আমাকে এই মুরগি আর পোলাও চাল দিয়েছে, তাই আমি আমার ছোট মেয়ের জন্য রান্না করলাম। আমার ছোট মেয়ে পোলাও রোস্ট একটু পছন্দ করে, তাই আমি একটু রান্না করেছি। এই কি আমার অপরাধ হয়ে গেছে? আমি এখন আগের মতন হয়ে গেছি। মানুষের বিপদ থাকে না, বিপদ মানুষ আল্লাহ দিয়েছে, আল্লাহই সমাধান করবে, আল্লাহই সাহায্য করবে, এইটাই আমার কথা। এই ভালো মন্দ কম বেশি খাবো, এটা নিয়ে তোমরা অনেক মন্তব্য করো, আমার কাছে খারাপ লাগে। তোমাদের কাছে একটু দোয়া চাই, তার মধ্যে তোমরা অনেক অনেক মন্তব্য করে ফেলো। তারপর অনেক আপুরা আমার জন্য অনেক অনেক দোয়া করেছে, আমি অনেক অনেক শুক্রিয়া জানাই তাদেরকে আলহামদুলিল্লাহ। আর বললাম না, অনেক আপুরে আমার কমেন্টসের উত্তরগুলি দিয়ে দেয়, সেই আপুদের জানায় অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুক্রিয়া। সেই আপুরা আমার জন্য অনেক অনেক দোয়া করেছে, আপু তোমাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আপু। আর আজকে অনেক কথাই বলে ফেলাম, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে মাফ করে দিও। তারপর তো যে বলা মাছটা ভোনা করে ফেললাম, কই মাছটাও ভোনা করে ফেললাম আস্তে আস্তে। আজকে কথা বলতে বলতে তোমাদের আর কি রেসিপি দেখাবো, আজকে শর্টকাট তাড়াতাড়ি রান্না করে ফেললাম আলহামদুলিল্লাহ।
তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। চেবেলা মাছ ভুনা, ডাল চচ্চড়ি লতি দিয়ে, কই মাছ ভুনা আর ভাত, এই দুপুরের মেনু। খাবার টেবিলে ভাতটা নিয়ে যায়, প্রায় 2টা বেজে গেল। তারপরে তো খেতেও বসে পড়লো মা, সাইদুলের বাবা, তারপর আমার ফুপু শাশুড়ি, মেজো ফুপু শাশুড়ি। আর এদিকে সারামণিকে ভাত খাইয়ে দিয়ে ও কাটা বেশি একটু খেতে কমই চায়। কই মাছ হলে তো কি বলবো, আর ওর মাথায় বাড়ি পড়ে মাছ হলে। তারপরে তো যা আছে তাই আলহামদুলিল্লাহ খেতে তো হবে। তারপরে সারামণিকে খাইয়ে দিলাম। ও একটা কাজ করতেছে, আমি বললাম আমি খাইয়ে দিই, বলতেছে দাও, তারপরে ওকে খাইয়ে দিলাম। সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে, একটু স্যুপ নুডলস রান্না করি। সাবার আমি খাবো না, সারামণির বললাম, ও তো খায় না, একটু ঝাল ঝাল করে রান্না করতেছি। তারপরে এই যে আমি আর সাবাই খেয়ে নিলাম, সারামণি খেলো না, ও অন্য কিছু খেলো। বলতেছে আমি বিস্কিট খাই কি, আমি বললাম তাহলে তুমি বিস্কিট খাবো, স্যুপ নুডলস খাবে না। খেলাম আমি আর সাবাই, আলহামদুলিল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।